মানুষ ঘৃণার উপর ভিত্তি করে রাজনৈতিক জায়গা এইটা কেউ কেবল একটা রাজনীতির অসুখ দেখবেন হিসাবে দেখতে পারেন, কিন্তু এটা কেবলমাত্র রাজনীতির অসুখ। আমাদের সামগ্রিক আর্থসামাজিক ব্যবস্থা বিশ্বব্যাপী এবং আমাদের দেশে তো বটেই সেইটার সাথে সম্পর্ক আছে। আগ্রাসী ফলবাদী ব্যবস্থা সবকিছু লুটে ফুটে দিতে চাইছে এবং লুটে ফুটে নেওয়ার মধ্যেই তার নিজের জীবন বেঁচে থাকা এই তার সঙ্গে দিতে পারে। তখন তার রাজনীতি এই ধরনের বিদ্বেষ ঘৃণা এর উপরে দাঁড়াবে, তখনকার নেতৃত্ব এইরকম চেহারা। আমরা বাংলাদেশের মানুষ সেই স্রোতে গা চাইছি না, এবং না চাইছি না বলেই ঘৃণা বিদ্বেষের উপর দাঁড়ানো, বিভাজনের উপর দাঁড়ানো ফ্যাসিবাদী রাজনীতি শাসন তাকে আমরা বিরোধিতা করেছি। এরকম একটা উত্থান, মানুষের উত্থান হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু একটা বড় সমস্যা এই যে আবারও বলি যে একটা রাজনৈতিক আদর্শিক চর্চা গুরুত্বপূর্ণ এই কারণে যে কেবলমাত্র ফ্যাসিবাদ বিরোধিতা করলেই না, যাকে আপনি বিরোধিতা করেন এবং যার বিরোধিতা করতে থাকেন তখন একটা সচেতন প্রয়াস সে কি আর আমি তাকে কি দিয়ে বিরোধিতা করছি, তাহলে বিরোধিতা যাকে করা হচ্ছে তার অনেক বৈশিষ্ট্য অজান্তেই আনকনসিয়াসলি অলক্ষ্যে এমবেডেড রয়েছে। আমরা সেই এমবেডেডনেস দেখতে পাচ্ছি বাংলাদেশে। আমরা যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলো বিরোধিতা করেছি, বিরোধিতাকারীদের মধ্যে এখন নানান রকম ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের প্রকাশ লক্ষণ দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা খুব সতর্ক থাকার প্রয়োজন আছে। গণতান্ত্রিক একটা জায়গা যেটা আমরা ধরতে চাই সেটাকে আরো ব্যাপকভাবে চর্চা করা, আরো গভীর করার চেষ্টা করা, যতটা পারা প্রসারিত করা, ওইটার মধ্যেই গণতন্ত্র নিজেকে